যুদ্ধের ময়দানে পানি নেই, ওযু করবো কেমনে, পান করব কি, পিপাসায় কাতর সাহাবীরা সবাই। আল্লাহর রাসূল বললেন, একটা বালতি আনো, একটা বর্তন আনো। তো বর্তন আনছে বড় একটা। আল্লাহর নবী নিজের হাত মুবারক এই বর্তনের মধ্যে এমনি ধরছেন, নবীজির উঙ্গুলি দিয়া ডিপ ছাড়লে যেমন পানি বের হয় এমন পানি বের হওয়া শুরু হয়েছে। সবাই যার যার বর্তন ভরে ভরে পানি নিছে, ওযু করছে, গোসল করছে, জানাবাতের গোসল সহ করেছে, পান করেছে, তারপরেও পানি শেষ হয় না। ছাত্ররা জিগায় হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুকে, যে পানি নবীর উঙ্গুলি দিয়া বাইর হয়েছে এটা তো নবীর মুজিজা আর কি। যে পানি নবীজির উঙ্গুলি দিয়া বের হয়েছে এ পানি কত মানুষের জন্য যথেষ্ট হয়েছে। হযরত জাবের বলেন, এত পানি আল্লাহর রাসূলের উঙ্গুলি দিয়ে বের হয়েছে যা ১.৫ লক্ষ মানুষের জন্য যথেষ্ট ছিল। কিন্তু আমরা ১.৫ লাখ ছিলাম না, আমরা ১.৫০০ ছিলাম। আমরা তৃপ্ত হয়ে গেছি, কিন্তু যদি ১.৫ লাখ থাকতাম তাহলে ১.৫ লাখের জন্যই পানি যথেষ্ট ছিল। নবীজির উঙ্গুলির মাথা দিয়া প্রবাহিত হওয়া পানি। নিজের ছেলে সন্তানকে নবীর শান বুঝাইতে হয়। পৃথিবীতে এমন মানুষ আর নাই যার এত মুজিজা, উঙ্গুলির মাথা দিয়া পানি বের হইছে, হাজার হাজার মানুষ এ পানি পান করছে। বলা হয় এই পানিটা জমজমের চাইতেও দামি পানি। জমজম তো জবিহুল্লাহ ইসমাইল আলাইহিস সালামের পায়ের মুরার নিচ দিয়ে জারি হয়েছে, আর এই পানিটা হলো রহমাতুল লিল আলামিনের আঙ্গুলের মাথা দিয়ে বেরিয়েছে। দামি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উঙ্গুলির একটা দুইটা মুজিজা নাকি? নবীজির উঙ্গুলি পানির ভিতরে ভিজাইছে, এ পানি খায়া শেষ করতে পারে না। किसने जर्रू को उठाया और सहारा कर दिया, किसने कतरू को उठाया और दरिया कर दिया, किसकी हिकमत ने यतीमों को किया दुर्रे यतीम और गुलामों को ज़माने भर का मौला कर दिया। মানুষের ভিতরে কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে ওই মানুষগুলা ভালো যেই মানুষগুলো কোরআন পড়ে, কোরআন পড়ায়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবীজি বলেন, তোমাদের মধ্যে যে কোরআন পড়ে, কোরআন পড়ায় তারা হইল সবচেয়ে ভালো। খায়রুকুম, যেমন কোরআনে হাকিমে আছে কুনতুম খায়রা উম্মাতিন। এই খায়রের উদ্দেশ্য হলো শ্রেষ্ঠ। মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ তারা যারা কোরআন পড়ে, কোরআন পড়ায়। উম্মতের মধ্যে শ্রেষ্ঠ কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত। সব কিছুর ভেতরেই শ্রেষ্ঠ আছে। আল্লাহর সৃষ্টি সব কিছুর ভেতরে এরকম শ্রেষ্ঠ আছে। যেমন নবীদের ভেতরে শ্রেষ্ঠ নবী আছে। নবীদের ভেতরে শ্রেষ্ঠ নবী আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ।
ফিরিস্তাদের ভেতরে শ্রেষ্ঠ ফিরিস্তা আছে। ফিরিস্তাদের ভেতরে শ্রেষ্ঠ ফিরিস্তা হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফিরিস্তাদের মধ্যে শ্রেষ্ঠ। চার ফিরিস্তা শ্রেষ্ঠ, এরপরে আরশ বহনকারী ফিরিস্তারা শ্রেষ্ঠ, এরপরে অন্যান্য ফিরিস্তারা। চার ফিরিস্তার মধ্যে আবার শ্রেষ্ঠ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রেষ্ঠ। ঘরের ভেতরে শ্রেষ্ঠ ঘর আছে, এরকম ছাদ সবার ঘরে আছে, কিন্তু মসজিদের ছাদ, মাদ্রাসার ছাদ, মসজিদ ঘর, মাদ্রাসা ঘর, এগুলো শ্রেষ্ঠ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। এই কথা শোনো, সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা যেটা, সেটা হলো মসজিদ। মসজিদের পরেই মসজিদ হলো বাইতুল্লাহ। মসজিদ আল্লাহর ঘর। কার ঘর? আমাদের সবারই ঘর আছে। এই বাড়িটা কারে? এটা আব্দুর রহিম আল মাদানী সাহেবের বাড়ি। মাদানী সাহেব আইসে তো। এই বাড়িটা কার? আইয়ুবী সাহেবের বাড়ি। এই বাড়িটা কার? সুলাইমান বাড়ি। কিছু বাড়ি আছে যে বাড়িগুলো আল্লাহর। কার? ঘরগুলো কার? দুনিয়ায় এর চেয়েতে দামি ঘর আর নাই। এই আল্লাহর ঘরের ভেতরেও আবার দামি আছে, শ্রেষ্ঠ ঘর আছে। শ্রেষ্ঠ ঘর হইল ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মক্কা মুকাররমায় যে একটা ঘর আছে, এটা পৃথিবীর পয়লা ঘর, যেটা হুদাল লিল আলামিন, শ্রেষ্ঠ ঘর। সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে ওই ঘরের ছাদের উপরে 120টা করে রহমত বর্ষণ হয়। এই ঘর যারা তওয়াফ করে তারা রহমত পায়। এই ঘরের দিকে সারা দুনিয়া থেকে যারা নামাজ পড়ে, আরবাঈন আলিল মুসাল্লিন, তারা ওই রহমত পায়। এমনকি এই ঘর তাকায়া যারা দেখে তাদেরও আল্লাহ 20টা রহমত দান করে। শ্রেষ্ঠ ঘর। মাসের ভেতরে শ্রেষ্ঠ মাস আছে রমাদান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রাতের ভেতরে শ্রেষ্ঠ রাত আছে লাইলাতুল কদর। দিনের ভেতরে শ্রেষ্ঠ দিন আছে ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমআ। ইয়াউমুল আশুরা, এটা দামি। এই মুহররম মাসে গেল না একটা দিন, পাথরের ভেতরেও শ্রেষ্ঠ পাথর আছে। শ্রেষ্ঠ পাথর হাজারুল আসওয়াদ। শ্রেষ্ঠ পাথরের নাম কি? এই পাথরে চুম্বন করলে এটা টাইনা মানুষের গুনাহকে নিয়ে যায়। এ কারণে বাইতুল্লাহতে এই পাথর চুম্বন করার জন্য মানুষ ভিড় হয়ে যায়। দামি পাথর। মাকাম ইব্রাহিম একটা পাথর, দামি পাথর।
পানির ভেতরেও শ্রেষ্ঠ পানি আছে। শ্রেষ্ঠ পানির নাম কি? জমজম। জমজমের চাইতেও দামি পানি আছে, কিন্তু এটা আমরা চোখে দেখতেছি না। ইমাম ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাইহি বলেছেন, পিটাইয়া হেলান দিয়ে বসছে কেন? আগায় বসা, আগায় বসা, আগাও। ওয়াজ শোনা শিখামো আগে, পরে ওয়াজ করবো। মাইরে একেবারে পিঠের চামড়া উঠে হেলাই দেবে একেবারে। ইমাম ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাইহি বলেন, পানির ভেতরে সবচেয়ে দামি পানি, সবচেয়ে দামি পানি, পানির মধ্যে পান করার মতো পানি যেটা সবচেয়ে দামি পানি হলো যেই পানিটা নবীজির আঙ্গুলির মাথা দিয়ে প্রবাহিত হয়েছে। যুদ্ধের ময়দানে পানি নাই, ওযু করবো কেমনে? পান করব কি? পিপাসায় কাতর সাহাবীরা সবাই। আল্লাহর রাসূল বললেন, একটা বালতি আনো, একটা বর্তন আনো। তো বর্তন আনছে বড় একটা। আল্লাহর নবী নিজের হাত মুবারক এই বর্তনের মধ্যে এমনি ধরছেন, নবীজির আঙ্গুলি দিয়া ডিপ ছাড়লে যেমন পানি বের হয় এমন পানি বের হওয়া শুরু হয়েছে। সবাই যার যার বর্তন ভরে ভরে পানি নিছে, ওযু করছে, গোসল করছে, জানাবাতের গোসল সহ করেছে, পান করেছে, তারপরেও পানি শেষ হয় না। ছাত্ররা জিগায় হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুকে, যে পানি নবীর আঙ্গুলি দিয়া বাইর হয়েছে এটা তো নবীর মুজিজা আর কি। যে পানি নবীজির আঙ্গুলি দিয়া বের হয়েছে এ পানি কত মানুষের জন্য যথেষ্ট হয়েছে। হযরত জাবের বলেন, এত পানি আল্লাহর রাসূলের আঙ্গুলি দিয়ে বের হয়েছে যা ১.৫ লক্ষ মানুষের জন্য যথেষ্ট ছিল। কিন্তু আমরা ১.৫ লাখ ছিলাম না, আমরা ১.৫০০ ছিলাম। আমরা তৃপ্ত হয়ে গেছি। কিন্তু যদি ১.৫ লাখ থাকতাম তাহলে ১.৫ লাখের জন্যই পানি যথেষ্ট ছিল। নবীজির আঙ্গুলির মাথা দিয়া প্রবাহিত হওয়া পানি। নিজের ছেলে সন্তানকে নবীর শান বুঝাইতে হয়। পৃথিবীতে এমন মানুষ আর নাই যার এত মুজিজা, আঙ্গুলির মাথা দিয়া পানি বের হইছে, হাজার হাজার মানুষ এ পানি পান করছে। বলা হয় এই পানিটা জমজমের চাইতেও দামি পানি। জমজম তো জবিহুল্লাহ ইসমাইল আলাইহিস সালামের পায়ের মুরার নিচ দিয়ে জারি হয়েছে, আর এই পানিটা হলো রহমাতুল লিল আলামিনের আঙ্গুলের মাথা দিয়ে বেরিয়েছে। দামি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলির একটা দুইটা মুজিজা নাকি? নবীজির আঙ্গুলি পানির ভিতরে ভিজাইছে, এ পানি খায়া শেষ করতে পারে না। किसने जर्रू को उठाया और सहारा कर दिया, किसने कतरू को उठाया और दरिया कर दिया, किसकी हिकमत ने यतीमों को किया दुर्रे यतीम और गुलामों को ज़माने भर का मौला कर दिया। এখন তো মানুষ নেতার পাগল হয়, নবীর পাগল নাই। কিন্তু কেউ যদি নবীর পাগল হয় তাহলে সে বিনা হিসাব জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়। নেতার পাগলের অভাব আছে? এই বাংলাদেশে যত নেতা আছে, নেতার আঙ্গুল দিয়ে পানি বের করতে পারবি? হ্যাঁ, কি বেরিব?
আর আল্লাহর রাসূলের আঙ্গুলি দিয়ে পানি বেরিয়েছে। দুনিয়ার কোন নেতা আছে যে আকাশের চাঁদ 2 টুকরা করব? কেউ যদি নবীর আঙ্গুলির ইশারায় চাঁদ 2 টুকরা হইছে এই কথাটা কেউ যদি খালি অবিশ্বাস করে, সন্দেহ করে, সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে সাথে সাথে। কোরআন বলে ওয়ান শাক্কাল কামার, নবীজি আঙ্গুলি দিয়া ইশারা করছে আর আকাশের চাঁদ 2 টুকরা। এটা বিশ্বাস না করলেও কাফের, বেঈমান। নেতা তো এখন অভাব নাই। কেউ পারবে আকাশের চাঁদ 2 টুকরা করতে? আমার নেতা, আপনার নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন আওয়াজ করে। তাই বুঝছস? হ্যাঁ, এই দরবেশ, বুঝছ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম নেতা যে এমনে করছে, খালি আকাশের চাঁদ 2 টুকরা হয়ে 2 পাহাড়ের উপরে পড়ে গেছে। আবার ইশারা করছে, 2টা এক জায়গায় হয়ে গেছে। এইটা শুধু মক্কার লোকেরা দেখে নাই। এই হিন্দুস্তানে এক রাজা ছিল, তারিখে ফারিস্তা এই কিতাবে আছে। হিন্দুস্তানে এক রাজা ছিল, রাজা ভুজ। ও বাইরে বসে রয়েছে, দেখা যায় আকাশের 4টা খণ্ড হয়ে গেল। সে হিন্দুস্তানের গণকদেরকে ডেকে বলে, কি হইল রে? কয়, জানো না বিশ্বনবী আইছে, হের আঙ্গুলির ইশারায় 2 টুকরা হয়ে গেছে। আগের জমানার কিতাবি পড়ুয়া শিক্ষিতদের কাছে নবীদের খবর ছিল। রাজা ভুজ যেমন কইছে যে আরবের নবীর ইশারায়, রাজা ভুজের শিক্ষিত গণকরা বলল রাজা ভুজের কাছে যে আখেরি নবীর ইশারায় 2 টুকরা হয়েছে। এই সব রাজা বাদশার কাছে কিছু শিক্ষিত মানুষ থাকতো আগে। কোরআন ইতিহাস বলে, যেমন ফেরাউনের কাছে কিছু কিতাবি আলেম থাকতো। এরা ভবিষ্যৎবাণী দিল যে তোমার রাজত্ব থাকতেছে না, আইতাছে মুসা, দিব লাঠি দিয়ে, একেবারে বলে দিছে আগে। এই কারণে ফেরাউন আইন করেছিল কোনো পুরুষ জন্ম নিষেধ, সব মহিলা জন্ম হইব। বেড়ি জন্ম হইলে কিছু আর কয় না, কিন্তু পুরুষ জন্ম হইলেই, ছেলে বাচ্চা জন্ম হইলে জবাই করে আলায়। এর ভেতর দিয়ে আল্লাহ কালিমুল্লাহরে পাঠাই দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার মা নদীর পানিতে ভাসায় দিলেন। এই পানি এত ফরমাবরদার পানি, এই পানি খেদমত করলো মুসা আলাইহিস সালাম রে সুন্দর কইরা, মাঝি ছাড়া, কোনো মানুষ ছাড়া সিন্দুকটা ভাসায়া আস্তে করে জায়গা মতো নিয়ে পৌঁছায় দিছে হযরত আসিয়ার কোলে। একেবারে পানি খেদমত করে। এ কারণে দুনিয়াতে কত নদী আছে, নদী আছে না? পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, ধলেশ্বরী, ব্রহ্মপুত্র, তারপরে ঢাকাতে আছে বুড়ি গঙ্গা, আছে না অনেক নদী। পৃথিবীতে কত নদী। এই নদীর ভেতরেও একটা শ্রেষ্ঠ নদী আছে। নদীর ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ নদীর নাম হইল নীল নদ, নীল নদী, দরিয়ায় নীল। এটা নদীর ভেতরে সবচেয়ে দামি, কারণ এটা নবীর খেদমত করে। তো এটার ভেতরে যোগ্যতা ছিল আলাদা আলাদা। এটার পানি খাইলে পিপাসাও মিটত, পেটও ভরত। তাফসীরে আছে নদীর ভেতরে কিছু নদী আছে সাহাবীর খেদমত করছে, যেমন দজলা নদী, দরিয়ায় নীল, নবীর খেদমতকারী। আর দজলা নদী ওরা সাহাবীর খেদমত করছে,
সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি ৩৫,০০০ সৈন্যবাহিনী লয়া দজলা নদীর পারে দাঁড়াইছে। ৬০ জন সাহাবী আছে এর ভিতরে। ঘোড়াটা পানির ভেতরে নামায় দিয়া লাগাম টান দিছে, আর এই নদী সাহাবীদের খাদেম হইয়া এটা পানি রয় নাই, এটা শক্ত হয়ে গেছে। আর ওনারা সবাই এই নদীর উপর দিয়ে ঘোড়া চালায়া ওই পার চলে গেছে, মনে হয় মরুভূমির উপর দিয়ে চালায়া চলে গেছে, আসলে নদী, দজলা নদী। এই কারণে এই নদীরও একটা সম্মান আছে, কারণ সাহাবীর খাদেম। সাহাবীর খেদমত করে যদি নদীর দাম হয়, নবীর খেদমত করে যদি নদীর দাম হয়, মুমিনদের খেদমত করে যদি সাগরের দাম হয়, যেমন ৭ সাগর, ৭ সাগরের ভেতরে সবচেয়ে দামি সাগর হলো আল বাহরুল আহমার, বাহরে কুলজুম অথবা লোহিত সাগর, যেই সাগরে মুসা নবী লাঠি দিয়া বাড়ি দিছে আর ক্যানেল রাস্তা হয়ে গেছে 12টা। শেখ হাসিনার ক্যানেল না, কর্ণফুলী ক্যানেল, পানি ডুহে, ওইটা এমন ক্যানেল হইছে যে পানির ভেতরে আবার জানালা হইছে। এক ক্যানেলের মানুষ আর এক ক্যানেলের মানুষরা দেখতে পায়, যাইতেছে যে দেখতে পায়। মুমিনদের যাওয়াও শেষ, সাগরের খেদমত শেষ। ফেরাউন খালি ঢুকছে, আস্তে করে আমি তো এরকম রাস্তা হয়েছে নাকি তোর জন্য মিশে গেছে। আর ফেরাউন সদল বলে সাগরে ডুবে মরে গেছে। এই সাগর হইল সাগরের ভিতরে দামি সাগর, মুমিনদের খাদেম। এ কারণেই কোরআনওয়ালারাও তো দামি, কোরআনওয়ালাদের খাদেম যারা তারাও দামি। ওয়া আল্লামা, মাদ্রাসার ছাত্ররা দামি, ওরা কোরআন পড়ে তাই। আর ওদের খেদমত করে, কেউ বাড়ি বানাইছে, মাদ্রাসা বানাইছে, যেমন গুলজারি সাহেব আমার বন্ধু মানুষ, এখানে আসছি আজকে গুলজারি সাহেবের মহাব্বতে। আজকের থেকে সেই কবের থেকে উনি আমাকে, আমার কর্মজীবনের শুরু থেকে আমার সাথে দোস্তি। আপনাদের কারো ফোন করলে সাথে সাথে যাইবেন কি না তা আমার জানা নাই, কিন্তু আমি যদি এখন আমার বাসায় বসে ফোন দিই যে গুলজারি সাহেব কই আছেন, আসেন তো, যেখানে থাকুক সেখান থেকে যায়। এরকম 1-2 দিন না, 1-2 দিন না, 40-50 বার এরকম হবে। আমি বলছি যে এই কই আছেন, আসেন তো, আপনার লগে কথা আছে। 2 ঘন্টা পরে দিই হাজির। মোহাব্বত, আমি ওনারে মোহাব্বত করি। এই জন্যে এখানে ওনার কষ্টে উপার্জিত টাকা পয়সা দিয়া ভালো মানুষ বানানোর জন্য একটা মাদ্রাসা করছে। এই জমিন কিনছে, এখানে এই বিল্ডিং হয়েছে, মাদ্রাসা। মাদ্রাসায় ছাত্র পড়লে কি হবে? ওরা ভালো মানুষ হবে, শ্রেষ্ঠ মানুষ হবে। ওরা এত শ্রেষ্ঠ হবে যে ওরা যদি মাটির উপর দিয়ে হেঁটে যায়, ওদের পায়ের ছোঁয়ার কারণে মাটির নিচের মানুষের কবরের আযাব বন্ধ হয়ে যাবে, মাফ হয়ে যাবে। এত ভালো মানুষ ওরা। এই ভালো মানুষ বানানোর জন্য এটা করছে। বানানোর জন্য এটা কইরা উনি কি কম দামি হয়েছে না ভালো হয়েছে? উনিও শ্রেষ্ঠ হয়ে গেছে। এখন ওনার সাথে যারা শরীক হয়েছে, কেউ একটা ফ্যান দিছে, কেউ হয়তো বলছে এই যে আমি কিছু টাকা দিলাম, এটা কইেন না কারোর কাছে, আমি নবীর ঘরে নিজেরে শরীক করলাম, তো সেও দামি হয়ে গেছে। নিসবত অনেক দামি, ইলমে দ্বীনের নিসবত। এই কাগজের কোরআন এটা মনে হইতেছে না, এটার ভিতরে ইলম।
এটা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এভাবে রাখবে, ছাত্ররা মুখস্থ করবে আর ওরা দামি হবে। কত দামি হবে? হাসরের মাঠে আল্লাহ বলবে একটা একটা করে আয়াত পড়ো আর জান্নাতের উপরের দিকে উঠতে থাকো, ইকরা পড়ো আর উপরে উঠো বলতে থাকবে। তো কোরআন শরীফের আয়াত পড়বে আর উপরের দিকে উঠবে। আর ওরা এত দামি যে ময়দানে মাহশারে আল্লাহ পাক ওদের বলবে তোমরা শাফাত করো। তো ওরা এমন 10 জনকে শাফাত করে আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকায় ফেলবে যাদের গুনাহের কারণে এমন 10 জনের উপরে দোজখ ওয়াজিব হয়ে গেছিল, এগরে শাফাত করে আল্লাহর জান্নাতে ঢুকায়। কত ভালো তাইলে। ওগরে আমরা চিনি না, এই কারণে ওদের কাঠমোল্লা কয়, মোল্লা কয়। এই মৌলভী সাহেব, এমনি ডাক দেয়, মৌলভী সাহেব, ওই মোল্লা ডাক দেন, এরকম এহানত করছে। ও যদি জানতো যে এই ছাত্রটার কত দাম, তাইলে কাসেম নানতুবির মতো এই ছাত্রের খাদেম হওয়ার চেষ্টা করত। হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি উনি রেল স্টেশনে যায় দাঁড়ায় থাকতেন যে কোনো ছাত্র আসেনি, কোনো ছাত্র আসলেই তার ট্রাং, এই যে ট্রাং, বেডিং এগুলো মাথায় লইতেন, মুখ টুক বান্ধা, মুখ দেখে চেনা যেত না, মুখ বান্ধা থাকতো, খুলি। তারপরে এইটা ছাত্রের জন্য নিয়ে যেতেন, মাদ্রাসায় নিতেন। ছাত্র 2 পয়সা বকশিশ দিতে চাইতো, তো উনি বলতেন বাবা তুমি নায়েবে নবী, তোমার কাছ থেকে টাকা নেব না, টাকা তো কতই কামাই করি, হাসরের মাঠে আমার একটু শাফাত এগুলো বিদায় করে দিতেন। দারুল উলুম দেওবন্দের এক বুজুর্গ ছিলেন, তিনি ওসিয়ত করেছিলেন যে আমি মরে গেলে আমার লাশটা দারুল উলুম দেওবন্দের ছাত্রদের চলাচলের রাস্তায় রাতের অন্ধকারে তোমরা ঘরের ভিতরে জানাজা পড়া গোপনে দাফন করে রেখো। তোনার সন্তানরা বলে আব্বাজান দারুল উলুম দেওবন্দের রাস্তায় রাতের আধারে আপনাকে গোপনে কেন দাফন করব? এই জন্যে দাফন করবা তলবে ইলিমদের জুতার আওয়াজ যেন কবর থেকে পাওয়া যায়, আর ওরা যেন আমার কবরের উপর দিয়ে হেঁটে যায়। কারণ হলো তলিবুল ইলমরা যে পথ দিয়ে হাইটা যায় আল্লাহ তাআলা ওই মাটির নিচে ঘুমায় থাকা মানুষদের কবরের আযাব মাফ করে দেয়। তো আমাকে রাস্তায় দাফন করবা 40 দিন নয়, সব সময় যেন আমি এ জুতার বরকত পাইতে পারি। ছাত্ররা আমার কবরের উপর দিয়ে হেঁটে যাবে, মহান রব্বুল আলামিন দোজখের আগুন থেকে আমাকে যেন রক্ষা করে। কিরকম বুঝা বুঝছে? আমরা বুঝি? আমরা বুঝি না। উলামায়ে উম্মত এদের মর্যাদা শান আমরা বুঝি না, তাদের গালি দেয়। মধ্যযুগী বলে মধ্যযুগী, আজ উলামায়ে উম্মতের গায়ে কাদা লাগানোর জন্য একটা গোষ্ঠী ভিনদেশীদের টাকায় কৃতদাস হয়ে কাজ করতেছে। এরা স্কুল কলেজ ইউনিভার্সিটির জেনাবে বিচার দেখে না, কোন মাদ্রাসায় কোন ছাত্রকে কোন উস্তাদ ভুল করে বেত দিয়ে বাড়ি দিছে এটা দেখে আলায়, এটা প্রচার করে। দেখছ কিরকম নির্যাতন, কোন জায়গায় কোন কুলাঙ্গার শয়তানে কোন অপরাধ করেছে, এইটার দাব্বা সারা দেশের মাদ্রাসার উপরে লাগানোর জন্য কিছু মিডিয়া নামী ইহুদির কেনা গোলাম ওরা মাদ্রাসার বদনাম পত্র পত্রিকা মিডিয়ায় আনার চাকরিতে নেমে গেছে, চাকরি করে। অথচ
ধান থাকলে তো সিটা কিছু থাকেই। সাহাবীদের স্বর্ণ যুগেও মুনাফিক কিছু ছিলই, ছিল না? কিয়ামত পর্যন্ত ফিতনা তো, ভালো মানুষের সংখ্যা তো আরো কমবে কিয়ামত পর্যন্ত। আমরা যত কিয়ামতের দিকে আগাবো তত সমাজে ভালো মানুষের সংখ্যা কমবে। একটা সময় ছিল খুব অপরাধীর সংখ্যা ছিল কম, কিন্তু এখন দিন যাইতেছে অপরাধীর সংখ্যা বাড়তেছে। একটা সময় আসবে যেদিন একজন থাকবে ভালো মানুষ, তখনও ইসরাফিল একটা ভালো মানুষের কারণে সিংহায় ফুৎকার দেওয়ার থেকে নিজেকে আল্লাহর হুকুমে বিরত রাখবে। এই একজনও ভালো মানুষ যখন থাকবে না তখন কিয়ামত হয়ে যাবে। কিন্তু একটা সময় আসবে যখন ভালো মানুষ খুঁজে পাওয়া যাবে না। বাদা আল ইসলাম ও গরিবা সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। আল্লাহর রাসূল বলেছেন ইসলামের একটা অসহায়ত্ব আসবে। জাহিলিয়াতে যেমন অসহায়ত্ব ছিল, ইসলাম রে কেউ দেখতে পারতো না, মুসলমান রে মারতো, মুসলমান রে শুলে চড়াইতো, মুসলমানকে লজ্জাস্থানে বর্ষা মেরে শহীদ করতো, এমন একটা ঘৃণ্য জমানা গেছে। সেই ঘৃণ্য জমানার চিত্র বহুকাল পরে এখন কিন্তু ভারতে সচক্ষে দেখা যাইতেছে, মারতেছে মুসলমানরে। এইটা এক সময় আরো ব্যাপক হবে, ব্যাপক থেকে ব্যাপক। তখন ভালো মানুষের সংখ্যা কমবে। ভালো মানুষের সংখ্যা যদি কমে, সব জায়গায় ভালো মানুষের সংখ্যা কিছু কমবে, এটাই তো কথা। খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। দিন যাবে মানুষের মূল্য কমতে থাকবে, তো খারাপ মানুষ বাড়তে থাকবে। সুতরাং হাজারো মাদ্রাসা হয়েছে এখন। কোন মাদ্রাসায় কোন চিপায় চাপায় কোন অপরাধী অপরাধ করেছে সেটা প্রচার করে বেড়াও। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, গার্মেন্টস, অফিস, আদালত, এমনকি সরকারি অফিস আদালত কার্যালয়ের ভেতরে যে পাপাচার, দুর্নীতি, জেনা, ব্যভিচার, খুন, গুম, সন্ত্রাস, এগুলো চোখে দেখো না তোমরা? না, এগুলো চোখে দেখো না? কিছু ভালো মানুষ বানানো হয়, এটার পিছনে লেগে গেলা। অথচ এই ভালো মানুষ বানাইতে যারা কাজ করবে তারাও ভালো। কারণ কিয়ামত পর্যন্ত যাদের কাছে ইলম থাকবে তাদের তুলনা হলো চকলার সাথে, আর যাদের কাছে ইলম থাকবে না তাদের তুলনা হলো অন্ধের সাথে। লা ইস্তাবিল আ'মা ওয়াল বাসীর। আল্লাহ পাক বলেন চোখওয়ালা আর চোখ ছাড়া যেমন দুইজন সমান না। চোখওয়ালা রাস্তা দেখে না, চোখওয়ালা রাস্তা দেখে, চোখ ছাড়া রাস্তা দেখে না, অন্ধ রাস্তা দেখে না। ওই রকম ইলিমওয়ালা জান্নাতের রাস্তা দেখে, জাহেলরা জান্নাতের রাস্তা দেখে না। ইসলামী শিক্ষার উপরে যত আঘাত হচ্ছে, আগে কিছুটা ধর্ম শিক্ষা স্কুলেও ছিল, ধর্ম বই একটা নামকে হস্তে পড়ানো হইতো, ক্লাস হইতো, ধর্ম শিক্ষক আলাদা ছিল। এখন তো ধর্ম শিক্ষা নাই। ধর্ম শিক্ষা না থাকার কারণে মুসলিম ঘরের সন্তানরাই অন্ধ হইতেছে। এরা আল্লাহ চিনে না, রসুল চিনে না, হালাল চিনে না, হারামও চিনে না, হালাল হারামও দেখে না। এই যে না দেখা, এটার তুলনা হলো অন্ধত্বের সাথে। এই যারা মূর্খ দেখে না, আর যারা কিছু ইলিম শিখা জায়েজ না জায়েজ দেখে, এই ছোট্ট বাচ্চা, এই যে ওরা যারা আছে, ওর সামনে আপনি ভুল অজু করেন, ওরা ওদের ইলিম দিয়ে দেখবে আপনার অজু হয় না, তো ওরা বলবে চাচা অজু হয় নাই। আর যদি এইটুকুন ইলিম না থাকে তাহলে MA পাস, অজু জানে না, এ কারণে ও জীবনে ইবাদতও করতে পারবে না। আমাকে মাঝে মধ্যে ওসিয়তের জানাজা পড়াইতে হয়।
এখনো আমার মাথায় অনেক ওসিয়তের জানাজা আছে। ওসিয়তের জানাজা বুঝছেন, মানে আমার হাত ধরে ওসিয়ত করে রাখছে, হুজুর আমি মরে গেলে আপনি যদি বাঁচা থাকেন তো আপনি আমার জানাজা পড়াইবেন। এর ভিতরে এমনও 2-4 জন আমার মহাব্বতের মানুষ আছে যারা তাদের সন্তানরে বলে রাখছে যে হুজুর যেখানে থাকে যেভাবে থাকে আগে হুজুরে আনবা, জানাজা পড়াবা। একজন তো সে আমাকে আনতে যদি কোনো পয়সা খরচ হয় টাকাটাও আলাদা রেখে দিছে, যে হুজুরে আনতে যদি তোদের অর্থ খরচ হয় তারপরে খরচ করে হইলেও হুজুরে আনবে, ইনি আমার জানাজা পড়াবে। এইটা ওনাদের মহাব্বত আমার প্রতি। এইরকম ওসিয়তের জানাজা মাঝে মধ্যে আমার পড়াইতে হয়। আমি এক ওসিয়তের জানাজা পড়াইতে গেছি এক জায়গায়, নিজে জানাজা পড়াইলাম। এক লোকরে দেখলাম উনি প্যান্ট শার্ট পরা গাছের ছায়ার নিচে বয়ে রয়েছে। আমার সন্দেহ হইল এই মাইয়িতের যেমন আমার লোকে খাতির আছে, এর সাথে জমিনের কিছু হিন্দুদেরও মনে হয় খাতির আছে। যেমন আমার জেলখানায় কিছু হিন্দু ভদ্রলোকের সাথে খাতির হয়ে গেছে, ওরা আমার খেদমত করতে যায় আমার ভক্ত হয়ে গেছে। এদের ভিতরে একজন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এমন কিছু হিন্দু ভদ্রলোক আছে যারা আমার সাথে প্রতি মাসে দেখা করতে যায়, আমার মাদ্রাসায় যায়। গত মাসের আগের মাসে এক হিন্দু ভদ্রলোক তো তার বিবি বাচ্চা সব লয়ে যায় হাজির। এখন মহিলারা বসতে দিব কই, সবাই বসতে দিব। মাদ্রাসার এক রুম খালি করে তারপরে তাদের মেহমান নেওয়াজি করছে। আমার ধারণা হইল যে এর সাথেও বুঝি কোনো হিন্দু লোকের খাতির আছে, সেই লোক গাছতলায় বয়ে রয়েছে। এই গোলজারি ভাই, মাদানী সাহেবরে লয়ে আসেন। তা আমার ধারণা এটা, জানাজা তো পড়লো না, গাছের ছায়ার নিচে বয়ে রয়েছে। জানাজার পরে আমি ধীরে ধীরে ওনার কাছে গেছি। আমি বললাম যে এই লোকটা এরকম মহব্বতে এলো, তাকে একটু ধন্যবাদ জানাই, কুশল বিনিময় করি। এটা মুমিনের সাথে মহাব্বত, না জানি আবার হের ভিতরে ইমান আছে, এরকমও তো হইতে পারে। কাছে যাই, কথা কই, তো কথা কইতে কাছে গেছি। চিন্তা করলাম যে সালাম দিব না আদাব দিব। সালাম দিলাম, হায় হায় উনি সুন্দর করে ওয়ালাইকুম আসসালাম কইল। ওনার ওয়ালাইকুম আসসালামের উচ্চারণে আমার আরো সন্দেহ হইলে আমি তাকে নাম জিজ্ঞাসা করলাম, আপনার নাম কি? নাম জিগাইতেই মুহাম্মদ লাগায় একটা নাম কইল। তা আমার তো তখন আসমান ভাঙ্গা মাথার উপরে পড়ছে আর কি। কিরে নাম দেখি মুহাম্মদ লাগানো মুসলমান, সালাম দিলাম ওয়ালাইকুম কইল, জানাজা পড়লো না কে? তা জানাজার সব সম্পর্কে মনে হয় জানে না। জানাজা পড়লে কিরকম সব? জানাজা পড়লে ভাই ভাইয়ের জানাজা পড়লে এক উহুদ পাহাড় পরিমাণ সব, একটাই রাত সব আমল নামার মধ্যে জমা করা হয়। এই হাদিস শোনার পরে এক সাহাবী হাওমাও করে কাঁদছে, হায় রে জীবনে কত জানাজা পড়ি নেই। আমি তাকে বললাম, জানাজা পড়লেন না যে? আমি এই কথা বলতে পারি, এই যে নাস্তিক এটা তো আমার জানা ছিল না, মাইয়েতের আত্মীয়। সে কয়, এই মৌলবী মানুষ আপনারা যত পেঁচ লাগান, জানাজা কি নামাজ নাকি যে নামাজ পড়তে হইব? এটা তো একটা দোয়া, আপনারা দোয়া কাতারে দাঁড়ায় করছেন, আমি চেয়ারে বসে পড়ছি, অসুবিধা কি আছে? চিন্তা করছেন, হে মৌলবী রে মাসালা পড়াইতে আইছে, আমারে মাসালা পড়াইতেছে। তা আমি তার সাথে কথা বলতেই তারই এক আত্মীয় বলে, আরে এলো বুদ্ধিজীবী নাস্তিক গ্রুপের লোক, সরেন এনতে চলেন। আর ও তো অজুই জানে না, ও জানাজা পড়বো কি? আসল কথা হইলো ও মুজা জুতা খোলার আলসিতে
এত ফজিলত ও বুঝে না, অজুও জানে না, ও জানাজা পড়বেটা কি? মুসলিম ঘরে জন্ম হইলেই সব জানে নাকি? কথা হইল এই কেস একটা দুইটা না, এখন অহরহ MA পাস, ডিগ্রি পাস, ওযু করা জানে না, ইসলাম কি বুঝে না, হালাল কি বুঝে না, হারাম কি বুঝে না। আছে না নাই? এই মূর্খতার বেড়াজাল থেকে জাতিকে বের করে আনা দরকার। এর জন্য জায়গা কোনটা? মাদ্রাসা। মাদ্রাসার বিরুদ্ধে লাগো, আলেমের বিরুদ্ধে কথা কও। তোরা জন্মের পরে ভালো একটা নাম দরকার হইলে মৌলবী নাম রাখছে। তোর বিয়ে পড়াইতে মৌলবী খুতবা ছাড়া তোর বিয়ে সুন্নত তরিকায় হবে না। 5 বেলা নামাজ পড়তে হলে আলেম লাগে। ঈদের নামাজটা আলেম ছাড়া পড়তে পারো না। মরার পরে জানাজা পড়তে আলেম ছাড়া পারো না। মৃত্যু যন্ত্রণা যখন ধরে তখন তওবা পড়ানোর জন্য আলেম ছাড়া তোমার সেদিন সাকারাতুল মৌতের কঠিন সময় পার করতে পারো না। সেই আলেমের বিরুদ্ধে কথা বলো, তোমার একটু জিব্বা মানে ভারও হয় না, আলেমদেরকে গালি দাও, মরবে না তুমি? সুতরাং ভাই ও দোস্ত বুজুর্গ, দিন এটা ইলম যতদিন থাকবে দিন ততদিন থাকবে, দিন যতদিন থাকবে দুনিয়া ততদিন থাকবে। দিন থাকবে না, দুনিয়া থাকবে না। নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়, এই নিয়ে আয়। সুতরাং এই মাদ্রাসা গুলজারি সাহেব করছে, আপনারা এটারে দেখভাল করবেন ইনশাআল্লাহ। বলেন লাভ হইব কি হইব না, বুঝছেন তো? লাভ যে হইব, খেদমত করলেও আপনারা দামি হয়ে যাবেন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, আমার অনেক স্নেহের ছোট ভাই, অনেক আদরের, অনেক আদরের, কত আদর এটা বুঝাইতে পারবো না। মুফতি আব্দুর রহিম আল মাদানী দামাত বারকাতুহুম আসছেন। উনি কথা বলবেন, নসিহা করবেন। নারীরা যারা মাইকে শুনতেছেন নিরিবিলি বসে বসে কথা শোনেন। দিনই কথা শুনলে হৃদয় ছাপ পায়। আমি একটু দোয়া দেওয়ার জন্য এই মজলিসে আসছি, নামাজ পড়াইছি, দোয়া দিছি, মাদ্রাসাটা কবুল হোক আল্লাহর কাছে কইছি, আবার ওয়াজ করতে কইছে, ওয়াজও করছি। যা কয় তাই শুনি, এরপরেও হাসতে চায় না। দেখছেন না কি বকিলের বকিল। আল্লাহ তাআলা মজলিসকে কবুল করুক, এই মাদ্রাসাকে কবুল করুক।